ডিয়ার ভিউয়ার, কেওয়াই ল্যাবের পক্ষ থেকে আমি মাহমুদ অ্যাডোবি ফটোশপের লাইভ প্রজেক্টের সপ্তম ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে আমরা ওয়েব টেমপ্লেট লাইভ প্রজেক্ট ডিজাইন পার্ট 2 নিয়ে আমরা দেখব। তো শুরুতেই ওয়েব টেমপ্লেট ডিজাইন করার জন্য আমার বেশ কিছু বিষয় প্রয়োজন। তো আমি ওয়েব টেমপ্লেট নামক একটা ফোল্ডারে আগে থেকে এই বিষয়গুলো রেখে দিয়েছি, যেমন আইকন, তারপর বুটস্ট্র্যাপ গ্রিড, দেন এছাড়া আরও রয়েছে ফন্ট, কর্পোরেট ইমেজ। ঠিক আছে, তো আমি যদি আইকনের মধ্যে যাই, এখানে দেখছি আইকনগুলো রয়েছে। দেন ফন্টের মধ্যে গেলে এখানে মন্টসেরাট, পপিন্স, বিভিন্ন ধরনের ফন্টগুলো দেখতে পাচ্ছি। কর্পোরেট ইমেজে গেলে এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কর্পোরেট ইমেজ। দেন আরেকটা ফোল্ডার থেকেও আমি ছবিগুলো দেখে নিতে পারছি। ওকে, তো এখন আমরা ফার্স্টে যেটা করব, বুটস্ট্র্যাপ গ্রিডটা ওপেন করব। তো এটি হচ্ছে 12 বুটস্ট্র্যাপ গ্রিড। ঠিক আছে, এটাকে বলা হয় 12 বুটস্ট্র্যাপ গ্রিড। তো আমি কন্ট্রোল সেমিকোলন দিয়ে রুলারগুলোকে হাইড করতে পারি। দেন এখানে দেখেন, আমরা যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে কাউন্ট করি, তাহলে 12টা কলাম দেখতে পাবো। এখন আমি রুলারের সাহায্যে আমি লেফট সাইডে টেনে নিচ্ছি একটা গাইড, দেন রাইট সাইডে একটা টেনে নিচ্ছি, দেন টপ থেকে একটা টেনে নিচ্ছি। ওকে, তো আমি এখন ফার্স্টেই যে বিষয়টি এখন আমি দেখব, তো সেটি হচ্ছে যে এখান থেকে, আচ্ছা একটা বিষয়, সেটি হচ্ছে যে ওয়েব টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে হাইট নিয়ে কিন্তু চিন্তা করতে হয় না, ওয়াইডটা ম্যান্ডেটরি। তো ওয়াইডটা আমরা দেখে নিই। আমরা এখান থেকে ফিক্স সাইজে রয়েছে, নর্মাল করে নিচ্ছি। দেন আমি টোটাল ওয়াইডটুকু সিলেক্ট করে যদি দেখি, এখান থেকে দেখতে পাচ্ছি 1920 পিক্সেল। ঠিক আছে, অর্থাৎ টোটাল ওয়াইডটা 1920 পিক্সেল। দেন বুটস্ট্র্যাপ গ্রিডের ওয়াইডটা হচ্ছে 1170 পিক্সেল। আমি এখান থেকে বুটস্ট্র্যাপ গ্রিডের সাইজটা দেখে নিলাম। দেন এখন বুটস্ট্র্যাপ গ্রিডের পাশে এখানে আমরা সেফটি মার্জিন এর জন্য 15 পিক্সেল এবং লেফট সাইডে 15 পিক্সেল, রাইট সাইডে 15 পিক্সেল রাখবো। দেন আমরা দুই পাশে 15 15, তাহলে 30 পিক্সেল বাদ দেবো। 1170 থেকে 30 পিক্সেল বাদ দিলে কত হচ্ছে? 1140 পিক্সেল। ওকে, সো এই 1140 পিক্সেলের মধ্যে কিন্তু আমার মেইন ডিজাইনটা হবে, অর্থাৎ ফন্ট, টেক্সট, আইকন, লোগো। ঠিক আছে, এই ধরনের যে মেইন বিষয়গুলো রয়েছে, এগুলো এই 1140 পিক্সেলের মধ্যে হবে। ওকে, তো এখন আমরা ফার্স্টেই যেটি করতে হবে, এখন আমাদের একটা হাইট নিতে হবে এক একটা সেকশনের জন্য, যেমন হোম পেজ, তারপরে অ্যাবাউট আস একটা সেকশন, দেন এরকম ভাবে কন্টাক্ট আস একটা সেকশন হতে পারে। তো আমি একটা হাইট নিচ্ছি এখান থেকে 1000 পিক্সেল। ঠিক আছে, বাট দেখেন 1001 পিক্সেল হয়ে যাচ্ছে, আবার একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে, হয়তো কম হয়ে যাচ্ছে, নয়তো বেশি হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি ফিক্স সাইজটা সিলেক্ট করে দিতে পারি। দেন হাইটটা দেখেন, ওয়াইডটা 1920 পিক্সেল দেওয়া আছে, হাইটটা 1000 পিক্সেল। এখন যদি জাস্ট আমি একটা ক্লিক করি, তাহলে এখানে এখন দেখা যাচ্ছে যে আমার 1000 পিক্সেল হাইটে একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। এখন আমি রুলারটা ইউজ করে এখানে টেনে নিচ্ছি। দেন এখান থেকে আমি এখান থেকে টেনে নিব। ওকে, দেন এখন আর একটা নিব, আমি কয়েকটা নিয়ে নিব, রুলারের সাহায্যে একই প্রসেসে টেনে নিচ্ছি। ওকে, জুম করে নেওয়া হচ্ছে। দেন এখন এই জায়গাটাতে আমরা একটা ইমেজ ইউজ করব, তো সে কারণে এখানে একটা শেপ ইউজ করতে হবে। ওকে, সো আমরা এখান থেকে ডাবল ক্লিক করছি, করে শেপ থেকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেন আমি কর্পোরেট ইমেজ এই ফোল্ডার থেকে একটা ছবি আমি বসিয়ে দিব। ওকে, আমি ড্র্যাগ করে নিয়ে এসে সফটওয়্যারের মধ্যে এখানে রেখে দিচ্ছি। দেন এখন যেটা করতে হবে, যে ছবিটাকে আগে একটু উপরে উঠাতে হবে। তো আমি শিফট চেপে, মুভ টুলের সাহায্যে শিফট চেপে আমি আপ অ্যারোটা প্রেস করে ছবিকে উপরে উঠিয়ে নিচ্ছি। ওকে, দেন এখন আমি নিচের শেপটাকে কপি করে ইমেজের উপরে উঠিয়ে দিলাম।
দেন এখানে লিখে দিচ্ছি ওভারলে। ওকে, দেন ওভারলের কালারটা আমি দিব ব্ল্যাক, অর্থাৎ ব্ল্যাক কালারে একটা ওভারলে দিতে যাচ্ছি। এটা অফ রেখে এখন শিফট অল্টার চেপে ইমেজটাকে বড় করে দিচ্ছি। ওকে, দেন ডান দিলাম। এখন আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এখন ওভারলে লেয়ারটা অন করে দিচ্ছি, দিয়ে আমরা এখান থেকে অপাসিটির পরিমাণটা আমরা 70 অ্যারাউন্ড 70% আমরা করে দিতে পারি। ওকে, দেন আরেকটু আমি ব্ল্যাক কালার করে দিলাম। ওইখান থেকে বুস্টস্ট্রিপ কিটের আইটা আমি অফ করে দিয়ে দেখছি কেমন দেখা যাচ্ছে। ওকে, সো এখন স্মার্ট অবজেক্ট যে লেয়ারটা রয়েছে, ক্লিপিং মাস্ক করা হয়েছে ইমেজটা, ওই লেয়ারটাকে আমি রিনেম করে ডাবল ক্লিক হেয়ার লিখে দিলাম এবং ওভারলের বানানটা ভুল হয়েছিল সেটা কারেকশন করে দিলাম। তিনটা একসাথে ধরে গ্রুপ, মানে নাম দিতে হবে কি ইমেজ হেয়ার। ওকে, দেন এখন আমরা যেটা করব যে এখানে একটা লোগো তৈরি করতে হবে আমাদের। লোগো তৈরি করার জন্য আমরা এখানে ফিল কালারটা নান রেখে স্ট্রোক কালারটা অন করে দিচ্ছি। আর দেন আমি এখান থেকে সায়ান কালার নিচ্ছি একটা, নিয়ে 21 পিটি স্ট্রোক দিয়ে আমি এখানে একটা লোগো তৈরি করছি। দেখেন কিভাবে, এখান থেকে আরেকটা আমি শেপের মতো নিচ্ছি। দেন এখানে আমি ডি একটা ক্যারেক্টার লিখবো, ঠিক আছে। এখান থেকে ডি ক্যারেক্টারটা লিখে দিলাম। দেন ওকে, ওকে করার পরে আমি এখানে এই টেক্সটটাকে বোল্ড করে দিচ্ছি স্টাইলটা, এবং মুভ টুল দিয়ে সিলেক্ট করে শিফট অল্টার চেপে টেক্সটটাকে বড় করে দিচ্ছি। ওকে, দেন ডান। এখন অ্যালাইনমেন্টের সাহায্যে আমি ডিটাকে একটু মাঝামাঝি করে দিলাম। এখন যেটা করব আমরা এই তিনটা লেয়ারকে একসাথে ধরে রাস্টারাইজ টাইপ করে দিব। দেন মার্জ লেয়ার, দেন কনভার্ট স্মার্ট অবজেক্ট। ওকে, এখন এখানে লিখে দিব আমরা ডাবল ক্লিক হেয়ার, ঠিক আছে। স্মার্ট অবজেক্ট করলেই আমরা ডাবল ক্লিক হেয়ার এটা লিখে দিব, যাতে করে বুঝতে পারে যে এটা ডাবল ক্লিক করে চেঞ্জ করতে হবে। দেন এখানে গ্রুপের নামটা আমি লিখে দিচ্ছি লোগো হেয়ার। ওকে, দেন এখন আমরা মুভ টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে লোগোটা সিলেক্ট করব। বুস্টেড কিটের যে, আচ্ছা, এটা লকটা আনলক করে দিচ্ছি। একটু অপাসিটির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। দেন আমরা লোগোটাকে ধরে জায়গা মতো নিয়ে বসাবো। এখন যেটা করতে হবে, একটা মেনু বার এখানে দিতে হবে। তো মেনু বারের মধ্যে কি কি মেনু থাকবে সেগুলো আমরা দিব। তো এখান থেকে টেক্সটের সাইজটা 36 পিটি এবং স্টাইলটা রেগুলার দিয়ে দিচ্ছি। দেন কালারটা আমি হোয়াইট সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে এখন লিখছি হোম, অ্যালাইনমেন্টটা আমি এফ দিয়ে রাখলাম। দেন এখানে স্পেস দিব, ঠিক আছে, এবং স্পেসটা কাউন্ট করে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমি হচ্ছে এভাবে স্পেসটা কাউন্ট করে এভাবে স্পেস দিব, দিয়ে আমি স্পেসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখবো, ঠিক আছে। দেন এখানে লিখছি অ্যাবাউট আস। ওকে, তো অ্যাবাউট আসটা লেখার পরে দেখেন কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে এখানে স্পেস দিয়ে দিলাম আবারও। দেন এখান থেকে আবার সার্ভিস আবার পেস্ট করে দেওয়া হলো। দেন কন্টাক্ট আস। ওকে, তো এখন আমরা সবগুলো এখানে আগে বুস্টস্ট্র্যাপ গিটটা অন করে দেখি কি অবস্থা। তো দেখছি
বুটস্ট্র্যাপ গ্রিডের বাইরে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা আগে আমরা লোগোর গ্রুপ থেকে মেনুটাকে বের করে নিয়ে আসছি। দেন এখন আমরা লোগো এবং মেনু বার এই দুইটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টের সাহায্যে একটু অ্যাডজাস্ট করে নিলাম। দেন এখন যেটা করবো যে টেক্সটের সাইজটা কমিয়ে দিতে হবে। ঠিক আছে, আগে একটু বাম সাইডে আমি সরিয়ে নিচ্ছি। দেন এখন টেক্সটের সাইজটা কমিয়ে দেবো। ওকে, তো আমি এখান থেকে 32 পিটি দিয়ে ওকে দিয়ে দিলাম। দেন এখন বুটস্ট্র্যাপ লেয়ারের আইটা অফ করে দেখছি কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এটা যে হোম পেজে আছে, তো এটা বোঝার জন্য বা এটা বোঝানোর জন্য আমরা এখান থেকে এটাকে কালার দিয়ে রাখবো। ওকে, এখান থেকে কালার দিয়ে রাখছি। দেন আমরা নিচে এটা কালার দিয়ে আমি চিকন করে একটা শেপ দিয়ে রাখবো আন্ডারলাইনের মতো। ঠিক আছে, আমি এইভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা এখন যেটা করব, এই কাজটা করার পরে দেখেন এখন মনে হচ্ছে হোম পেজে আছে। এখান থেকে হোমের নিচের যে শেপটা রয়েছে এটাকে আরেকটু বাড়িয়ে দিলে ভালো হবে। তো কন্ট্রোল পি দিয়ে আরেকটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেন এখন যেটা করব, দুটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ, এর নাম দিতে হবে মেনু। তো মেনু হয়ে গেছে। এখন এখানে একটা বিজনেস টাইটেল ইউজ করতে হবে, বিজনেস টাইটেল দিতে হবে। তো আমি টাইপ টুল দিয়ে এখানে বিজনেস টাইটেল লিখব। আমি এখান থেকে বিজনেস টাইটেল লেখার জন্য সাইজটা আমি দিয়ে নিচ্ছি 48। দেন আউট অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে উই আর প্রফেশনাল কিপ উইথ আস। আউট অফ দ্য ওয়ার্ল্ড উই আর প্রফেশনাল কিপ উইথ আস। তো এখান থেকে প্রফেশনাল কিপ উইথ আস এই টেক্সটার সাইজ আমরা ফন্টটা সাইজ আরো বাড়িয়ে দিব। এখান থেকে আমি 68 করে দিচ্ছি। ওকে, আর উপরের যে টেক্সটটা রয়েছে অর্থাৎ আউট অফ দ্য ওয়ার্ল্ড উই আর, এই টেক্সটের সাইজটা আমরা অ্যারাউন্ড 50 এরকম দিব এবং কালারটা আমরা সায়ান কালার দিয়ে দিব। ওকে, তো আগে সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে সাইজটা 52 দিয়ে দিচ্ছি। দেন কালারটা সায়ান কালার ইউজ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, দেন এখন আমরা টেক্সটটাকে বোল্ড করে দিলাম। ঠিক আছে, বোল্ড করে দিলাম। ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আনলক করে নিয়ে এখন এই বিজনেস টাইটেল যেটা রয়েছে এটা দুটাকে একসাথে ধরে আমি একদম সেন্টার অ্যালাইন করব। সো মুভ প্লেস সিলেক্ট করে এখান থেকে সেন্টার অ্যালাইনটা দিয়ে দিলাম, তাহলে একদম পেজের মাঝে আছে এখন। ঠিক আছে, এবং নিচে একটা আমরা এখানে একটা বাটন দিব। ঠিক আছে, যেমন লার্ন মোড একটা বাটন হবে। এটা গ্রুপ করে আমরা নাম দিয়ে দিচ্ছি বিজনেস টাইটেল। প্রতিটা কাজ করার পরপরই আসলে গ্রুপ করে ফেলতে হবে, তাহলে যে সুবিধাটা হবে যে যেহেতু ওয়েব টেমপ্লেটের কাজটা অনেক বড় কাজ, গ্রুপ না করলে ঝামেলা হবে, আমরা নিজেরাই পরে মেনটেন করতে পারবো না। এখান থেকে আমরা যেটা করব যে রেডিয়াস 20 পিক্সেল নিয়ে একটা বাটন তৈরি করার জন্য একটা শেপ নিব। ঠিক আছে, এখান থেকে 4টা কলামের মধ্যে আমি শেপ নিতে চাচ্ছি। দেন এখন আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং এই শেপটা দুইটা ধরে আমরা অ্যালাইনমেন্টের মাধ্যমে সেন্টারটা নিশ্চিত করলাম যে একদম অ্যাকুরেট পেজের মাঝখানে আছে।
দেন এখানে আমরা লিখে দিব লার্ন মোড। ওকে, লার্ন মোডটা লিখে দিলাম। দেন এখন দুইটা সিলেক্ট করে এখন অ্যালাইনমেন্টের সাহায্যে আবার অ্যাডজাস্ট করে দিব। ওকে, দেন এখন আমি ব্লেন্ডিং অপশনে যাচ্ছি, টেক্সটটা সিলেক্ট করে। দেন এখানে এসে আমি বেভেল অ্যান্ড এমবস অপশনটি ইউজ করে এখান থেকে আমি সফটেন করছি। দেন সাইজটা একটু বাড়াচ্ছি, ডেপথটা একটু বাড়াই, সফটেনটা আর একটু বাড়িয়ে কমিয়ে দেখতে হবে। ওকে, দেন এখান থেকে ওকে করে দিচ্ছি। এবার টেক্সটটা আমি একটু ড্রপ শ্যাডো ইউজ করতে যাচ্ছি, তো এখান থেকে হালকা একটু ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি। ডিসটেন্সটা একটু বাড়ানো কমানো করে দেখি। ওকে, এখানে দেন সাইজটাও ধীরে ধীরে বাড়াবো, ঠিক আছে। দেন ওকে, ওকে করার পরে এখন আমরা দুইটা লেয়ারকে সিলেক্ট করে গ্রুপ করে দিচ্ছি। দেন নাম দিয়ে দিতে হবে লার্ন মোড। ওকে, দেন এখন আমার হোম পেজের কাজগুলো হয়ে গেছে। এখন যেটা করব, আমরা মেনু এবং লার্ন মোড পর্যন্ত যেগুলো আছে সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করে গ্রুপ, এবং ইমেজ হেয়ার এটা আলাদা গ্রুপ। দেন দুইটাকে একসাথে ধরে এখান থেকে আমরা অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার অপশনটিতে ক্লিক করব। ওকে, তো এখন তাহলে আমি আবার আনগ্রুপ করে দিচ্ছি। তো এখন সবগুলোকে একসাথে ধরে গ্রুপ করে এখানে দিয়ে দিব হোম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হোম পেজ। ওকে, তো এখন দেখেন পেজের উপরে যতটুকু স্পেস আছে নিচেও ঠিক ততটুকু স্পেস আছে। কন্ট্রোল সেমিকলন দিয়ে আমি এখান থেকে নিয়ে আসলাম, অর্থাৎ গাইডগুলোকে অ্যাক্টিভ করলাম আবারও। একবার কন্ট্রোল সেমিকলন দিলে গাইডগুলো হাইড হবে, আবার দিলে আনহাইড হবে। এখান থেকে রেক্টেঙ্গেল দিয়ে সিলেকশন করে দেখেন উপরে যতটুকু স্পেস আছে নিচেও ঠিক ততটুকু স্পেস আছে, একদম পারফেক্টলি হয়েছে। তো এই স্পেসটুকু নিচে আবার দিয়ে পরের পেজে যখন কাজ শুরু করবো এই স্পেসটুকু দিয়ে আসলে কাজটা শুরু করতে হবে, ঠিক আছে। ওকে, দেন নিচেও আবার এতটুকু স্পেস রাখতে হবে। এগুলোকে বলা হয় হচ্ছে প্যাডিং, ঠিক আছে। এগুলোকে বলা হয়ে থাকে প্যাডিং। আমরা এখান থেকে মুভ টুলের সাহায্যে এটাকে আরেকটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, দেন নিচে আবার আমরা কি করব, সেম প্যাডিংটুকু রেখে আবার যখন আরেকটা সেকশনের কাজ শুরু হবে সেম প্যাডিংটুকু রেখে কাজ শুরু করতে হবে। এই স্পেসটা যে আমরা করছি এটাকে বলা হয় আসলে প্যাডিং। ওকে, তো এখন ঠিক আছে, পেজের নিচে যতটুকু স্পেস, দেন আবার পরের পেজ কাজ শুরু করার আগে ততটুকু স্পেস রেখে কাজ শুরু করলে হবে, ঠিক আছে। আমি একটু স্পেস বেশি নিয়ে ফেলেছিলাম, তো আমি আবার ঠিক করে দিলাম। ওকে, সো এখান থেকে এখন আবার পরের সেকশনে কাজ শুরু করতে হবে। এটা হবে কি অ্যাবাউট আস সেকশন। তো এটা সাইজ আমি দিয়ে দিচ্ছি 48। দেন এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 52। অ্যান্ড এখান থেকে এখন লিখে দিচ্ছি, লেখার আগে এখানে হোয়াইট টেক্সট সিলেক্ট ছিল, তো এখান থেকে আমি সায়ান কালারটা সিলেক্ট রেখে এখানে ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো, সব বড় হাতের দিব অ্যাবাউট আসটা। এখান থেকে লিখে দিচ্ছি অ্যাবাউট আস। ওকে, সেখান থেকে আসটুকু আবার সিলেক্ট করে ব্ল্যাক কালার দিয়ে দিব। ওকে, ওকে করার পরে ডান দিয়ে দিলাম। দেন মুভ টুলটা দিয়ে মানে অ্যাবাউট আসটাকে একটু উপরে উঠিয়ে দিব। ওকে, আর একটু উপরে উঠবে, বাস, পারফেক্ট। তো এখন আমরা আবার ব্যাকগ্রাউন্ড এবং অ্যাবাউট আসটা ধরে অ্যালাইনমেন্টের সাহায্যে সমান করে দিলাম। দেন এখন আমরা এই সাইডে একটি ইমেজ বসাবো, আর সিইও একটা ইমেজ বসবে এখানে। তো আমি শেপ নিয়ে এখান থেকে 6টা কলাম জুড়ে আমি একটা শেপ নিব ইমেজটা বসানোর জন্য। ওকে, সো এখান থেকে শেপ নিচ্ছি। দেন
একটা ইমেজ নিয়ে আসবো। সিইও ইমেজের জন্য একটা ইমেজ কালেক্ট করতে হবে। এখানে আমরা পেলাম না, দেন এই ফোল্ডারে এসে দেখি এখানে প্রপার একটা ইমেজ পাওয়া যায় কিনা। ওকে, তো এই ছবিটাকে নিয়ে আসছি, দেন এখানে এনে বসিয়ে দিচ্ছি। ওকে, দেন এখন রাইট অ্যারো দিয়ে টু সাইডে সরিয়ে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। দিয়ে এখন আমরা যেটা করব, ফার্স্টে নিচের শেপটাকে কপি করে উপরে উঠাই দিব, কারণ ওভারলে ইউজ করতে হবে। আমি আইটা অফ রেখে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এখন কন্ট্রোল টি দিয়ে আবার শিফট চেপে আবার এটাকে আরেকটু অ্যাকুরেট করে দিব ইমেজটাকে। আচ্ছা, দেন মুভ টুলের সাহায্যে আবার এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। একটু বড় করে দিতে হবে। ওকে, ঠিক আছে, একটু সরিয়ে দিচ্ছি। দেন এখন আমরা এখানে ওভারলের যে লেয়ারটি রয়েছে, এই ওভারলে এবং তিনটা লেয়ার একসাথে ধরে আমি একটু লম্বায় বড় করে দিচ্ছি সেটাকে, ঠিক আছে। এখন কিন্তু ভালো লাগছে আগের থেকে। এখন আমি ওভারলে লেয়ারটা অন করে এখানে একটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, দেন থেকে অপাসিটির পরিমাণটা কমিয়ে দিব। ওকে, এখান থেকে অপাসিটি 20% ইউজ করব। আমরা যে ইমেজ ইউজ করি না কেন ওভারলে ইউজ করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে সিইও টেক্সট হবে, আমি এখানে ফার্স্টে নাম দিব সিইও, যেমন জন স্মিথ নামটা দিতে পারি। ওকে, এখানে টেক্সট কালারটা হোয়াইট ছিল, আমি এখান থেকে সায়ান কালার করে দিচ্ছি। ওকে, আর স্মিথ টেক্সটটুকুকে ব্ল্যাক করে দিব। দেন এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, দেন ওকে। আচ্ছা, এখন টাইপ টুল থেকে সাইজটা নিচে যে আমি সিইও লিখবো সেটার টেক্সটের সাইজটা একটু কমিয়ে দিচ্ছি আর কি। তো এখান থেকে ইউজ করছি, দেন এখান থেকে রেগুলার, দেন এখানে এখন লিখছি সিইও। টেক্সটটা বড় হয়ে যাচ্ছে, আবার একটু ছোট করতে হবে আসলে। সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে এখান থেকে 24 ইউজ করছি। 24 আবার বেশি ছোট মনে হচ্ছে, 30 দিয়ে দিচ্ছি, 36 দিয়ে দিই। দেন এখন কমা দিয়ে দিচ্ছি, দেন ডিকন লিমিটেড। ওকে, সিইও ডিকন লিমিটেড লিখে দিলাম, দেন এটা রেগুলার দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখন আমরা বুটস্ট্র্যাপ গ্রিডের লেয়ারটাকে উপরে উঠিয়ে দিয়ে জন স্মিথটাকে নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে। এখন একটা প্যারাগ্রাফ নিচে একটা ডিসক্রিপশন দিতে হবে সিইও সম্পর্কে। তো টাইপ টুল দিয়ে একটা এরিয়া নিচ্ছি, দেন আগে টেক্সটের কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। এইবার এখান থেকে ফন্টের সাইজটা 18 দিয়ে দিচ্ছি, দেন টাইপ থেকে পেস্ট লওয়া। দেন আমরা চলে যাব প্যারাগ্রাফ প্যালেটে, দেন এখান থেকে এসে জাস্টিফাই লেফটটা ইউজ করে দিচ্ছি। দেন নিচ থেকে কিছু টেক্সট আমি কমিয়ে দিতে চাচ্ছি, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে কিছু টেক্সট কমিয়ে দিব। ওকে, কিছু টেক্সট কমিয়ে দিচ্ছি এখান থেকে। সাসপেন্স থেকে এনিম এ পর্যন্ত আমি সিলেক্ট করে দিব, বাস এতটুকু থাকুক। তো এখন আমরা দুইটা লেয়ারকে একসাথে ধরে আমরা
মিডলে নিয়ে নিলাম, দেন গ্রুপ করে এখানে দিয়ে দিব সিইও টেক্সট। ঠিক আছে, এখান থেকে লিখে দিব সিইও টেক্সট। এখন টেক্সটটা এখন নিচে এই যে সিইও যে ইমেজটা রয়েছে এটাকে গ্রুপ করে দিতে হবে, দেন এখানে লিখে দিব কি সিইও ইমেজ। ওকে, দেন অ্যাবাউট আস দেন হচ্ছে সিইও ইমেজ, এগুলোকে ব্যাকগ্রাউন্ড গ্রুপ থেকে বের করে নিলাম। এখন আমরা অ্যাবাউট আস, সিইও ইমেজ এবং সিইও টেক্সট সবগুলোকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিব। দেন এখানে সবগুলোকে গ্রুপ করে দেন এখানে সিইও ইমেজটাকে উপরে উঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, বুটস্ট্র্যাপটাকে আবার উপরে উঠিয়ে দিচ্ছি, আর এই গ্রুপটা এডিট করে গ্রুপের নামটা এখানে দিয়ে দিতে হবে অ্যাবাউট আস। ওকে, সো অ্যাবাউট আসটা দিয়ে দিলাম, দেন ড্র্যাগ করে হোমের নিচে নামিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন অলরেডি। দেন এখন অ্যাবাউট আস, সিইও ইমেজ এবং সিইও টেক্সট দুইটা ধরে আবার একটা অ্যালাইনমেন্ট করে আর একটু সুন্দর করে দিলাম। অলরেডি দেখেন একটা লুকিং কিন্তু চলে আসছে, প্রফেশনাল একটা লুকিং আসছে। এক একটা গ্রুপের কাজ করে করে কিন্তু আমি গ্রুপ করে রাখছি। ঠিক আছে, দেন আমি আবার বুটস্ট্র্যাপের কলামগুলো ওপেন করি। আচ্ছা, এখানে নিচে একটা শেপ দিব, দিয়ে এখানে নেভিগেশন বার তৈরি করতে হবে। ঠিক আছে, নেভিগেশন এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি, দেন এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। আচ্ছা, দেন জুম করে এখানে একটা আইকন মতো দিতে হবে। এখান থেকে ফিল কালারটা আমি আগে দিব, আগে একটা ইলিপস দিয়ে একটা শেপ নিয়ে নিচ্ছি, শেপটা নিচ্ছি, দেন এখান থেকে কালারটা হোয়াইট করে দিলাম। দেন আমরা এখানে যেটা করব, এখান থেকে এই শেপটাকে আমরা কপি নিব, কন্ট্রোল জে দিয়ে কপি নিয়ে নিলাম। দেন এখান থেকে ফিল কালারটা না রেখে স্ট্রোক কালারটা অন করে দিব। এখান থেকে স্ট্রোক কালারটা অন করে দিচ্ছি, 3pt স্ট্রোক কালারটা দিয়ে দিলাম। দেন শিফট অল্টার চেপে এখান থেকে আর একটু বড় করে দিতে হবে। দেন ভেতরের শেপটাকে একটু ছোট করে দিব, একটু ছোট করে দিলাম। দেন এখন আমরা এখানে বুটস্ট্র্যাপ আইটা যদি অফ রাখি, তাহলে এখন দেখেন মনে হচ্ছে এইটাতে অ্যাক্টিভ আছে। এখন আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে দিচ্ছি, স্ট্রোক দিয়ে যে শেপটা নেওয়া হয়েছে এটা, দেন আবারও আরেকটা কপি করবো, দেন আরেকটা কপি করবো। আমরা কন্ট্রোল জে দিয়ে আমরা কপিগুলো করছি। ওকে, দেখেন তার মানে এক একটাতে ক্লিক করলে এক একটা ইমেজ আসবে। ঠিক আছে, আমি গাইডটা যদি হাইড করে দিই তাহলে এখন দেখতে পাচ্ছি, দেখেন এখন মতো দেখতে আরো বেটার লাগছে। সবগুলোকে সিলেক্ট করে, লেয়ারগুলো সব সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিব এবং নাম দিয়ে দিব নেভিগেশন। শেপটাও গ্রুপের ভিতর দিয়ে দিলাম, দেন নেভিগেশন লিখে দিচ্ছি। আচ্ছা, এখন নেভিগেশনটা এখানে নিচে যে শেপটা ছিল ব্ল্যাক শেপটা, এটা কালারটা আমি একটু হালকা গ্রে টাইপের করে দিচ্ছি। আচ্ছা, এখন গ্রুপটা ক্লোজ করে দিচ্ছি, দিয়ে অ্যাবাউট আস এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে হোম এবং অ্যাবাউট আস দুইটা হয়ে গেল অলরেডি। এগুলো অন অফ করে দেখছি।
আচ্ছা, দেন এখন আমরা শেপ দিয়ে এখান থেকে এই পর্যন্ত এখানে যে 1000 পিক্সেল যে সাইজটা রয়েছে এটুকু আমি হালকা হোয়াইট দিব, মানে একদম হোয়াইট না দিয়ে একটু কালারটা চেঞ্জ করে দিলাম। অর্থাৎ এটা যে আরেকটা সেকশন সেটাকে একটু আলাদা বোঝানোর জন্য বা বোঝার সুবিধার্থে এখানে একটু কালারটা চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, দেখেন একদম পিওর হোয়াইট না, বোঝা যাচ্ছে যে এটা একটা আলাদা সেকশন। হ্যাঁ, তো যতই কাজ করা যাচ্ছে আসলে ততই লুকিংটা প্রফেশনাল হচ্ছে। তো এখন নিচে আর একটা সেকশনে কাজ করতে হবে, যেমন অ্যাবাউট আস এর পরে রয়েছে সার্ভিস। তো আমরা এখান থেকে অ্যাবাউট আস যে টেক্সটটা রয়েছে এটাকে কপি করে আমরা নিচে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিচে নিয়ে আসতে পারি। মুভ টুল দিয়ে কপি করে নিয়ে আসার ট্রাই করতেছি। মুভ টুল দিয়ে যদি প্রবলেম হয় কপি করার এখানে, তাহলে কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করে নিয়ে আসবো। কন্ট্রোল জে দিয়ে কপি করে আমরা শিফট চেপে নিচের দিকে নিয়ে আসবো। ঠিক আছে, অ্যাবাউট আসটাকে আমি একটু বের করে বাইরে নিয়ে নিচ্ছি, গ্রুপের বাইরে। দেন এখন শিফট চেপে আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, এখন পরে এখানে যে পেজটা শুরু করলাম এখানেও কিন্তু সেম প্যাডিংটা রেখে কাজটা শুরু করছি। তো ওই পেজের শেষে আগেরটার শেষে যতটুকু স্পেস রয়েছে পরে এই পেজের শুরুতে ততটুকু স্পেস রেখে আবার কাজ শুরু করা হচ্ছে। এখানে লিখে দিচ্ছি সার্ভিস। ওকে, দেন এখানে কি কি ধরনের সার্ভিস হবে সেগুলো দিতে হবে। তার আগে এখানে আমরা একটা শেপ দিয়ে নিচ্ছি। এখানেও আমরা একটা হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। এগুলো আসলে এক একটা সেকশন, এটা সেপারেশনটা বোঝার জন্য আর কি, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে হালকা একটা কালার দিয়ে দাও। এখান থেকে আমরা হালকা একটু হোয়াইট কালারটা সিলেক্ট করে ওকে দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা এখন দেখি কেমন লাগছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে এটা আবার আলাদা একটা সেকশন। ওকে, এখন আমরা শেপটাকে নিচে নামিয়ে সার্ভিসটা টেক্সটটা যাতে উপরে থাকে, কারণ তাছাড়া তো দেখা যাবে না। আচ্ছা, এখন আমরা যেটা করব এখানে আগে থেকে টাইপ টুল দিয়ে নিচ থেকে লিখে আমি ক্লিক করে নিচ্ছি, কারণ এখানে শেপ নেওয়া আছে, তো এখানে লিখতে গেলে একটু প্রবলেম হতে পারে, মানে এরিয়া সহ সিলেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। সেজন্য এখান থেকে আমি লিখে এখানে নিয়ে আসবো। আর সাইজটা আগে কমিয়ে নিচ্ছি, এখান থেকে 24 দিয়ে নিচ্ছি অ্যান্ড রেগুলার দিয়ে দিচ্ছি। এখানে কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক। দেন ওকে, লিখে দিচ্ছি ওয়েব ডিজাইন। ডিজাইন, আচ্ছা, এখানে লিখে দিচ্ছি সার্ভিসের নিচে উই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট অ্যান্ড প্রোভাইড কোয়ালিটি ওয়ার্ক। ঠিক আছে, সার্ভিসের নিচে এরকম একটা টাইটেল আগে লিখে দিব, উই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট অ্যান্ড প্রোভাইড কোয়ালিটি ওয়ার্ক। মানে এই টেক্সটটাকে ধরে আমরা সার্ভিসের নিচে নিয়ে আসবো। ওকে, দেন সার্ভিস এবং এই টেক্সটটা ধরে আমরা অ্যালাইনমেন্টের মাধ্যমে সমান করে দিলাম, অর্থাৎ সোজাসুজি করে দিলাম। দেন এখন আমরা এখান থেকে শুধু স্ট্রোক কালার নিয়ে আমরা এখান থেকে বিভিন্ন সার্ভিস দিব, তো সেই জন্য আমি 150 স্ট্রোক দিয়ে একটা এরিয়া করে করে নিতে চাচ্ছি। ঠিক আছে, আমি 4টা সার্ভিস দিব, তো এই জন্য 3টা কলাম ইউজ করব। ওকে, দেন এখানে আমার পাশে আরো 3টা এরকম দিতে হবে। তো আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে নিচ্ছি, দেন মুভ টুল দিয়ে শিফট চেপে এভাবে আর একটা 3টা কলামের মধ্যে বসিয়ে দিচ্ছি। দেন আরেকটা কপি নিব, দেন আবারও আরেকটা জায়গায় বসিয়ে দিব 3টা কলাম জুড়ে। দেন আরেকটা কপি নিব,
দেন শিফট চেপে আমি ডান সাইডে আবার বসিয়ে দিচ্ছি। ওকে, তো 4টা এরিয়া নেওয়া হয়ে গেছে। ওকে, তো গাইডগুলো আবার আমি অন করে দিচ্ছি। দেন এখান থেকে উপরে যতটুকু প্যাডিং রয়েছে নিচেও ততটুকু প্যাডিং রাখতে হবে। নিচে প্যাডিংটা কিন্তু রাখা হয়নি, তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে এসে শেষ করতে হবে। তো তাহলে আমি এখন সবগুলো এই যে এরিয়ার জন্য যে শেপ নিয়েছি স্ট্রোক দিয়ে এগুলো সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে একটু আমি উপরে উঠিয়ে দিব, কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, দেন এখন আমরা এখানে টেক্সট বসাতে হবে। আমি এখান থেকে বুটস্ট্র্যাপের যে কলামগুলো আছে সেগুলোকে অফ করে দিয়ে এখানে এখন আমি লিখবো। এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে এখানে লিখছি। এখান থেকে ফন্টটা একটু সাইজ বাড়িয়ে দিয়ে 36 দিয়ে লিখে দেখি ওয়েব ডিজাইন, ঠিক আছে। আমরা ফার্স্ট অক্ষরটা বড় হাতের দিচ্ছি, ওয়েব ডিজাইন, পরেরগুলো ছোট হাতের। ওকে, দেন পেজে এই শেপের একটু মিডলে দেওয়ার ট্রাই করছি। দেন ওয়েব ডিজাইনের ওয়েব টুকুর কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমরা ওয়েব টুকুকে সিলেক্ট করছি, করে এখানে কালারটা আমি সায়ান টাইপের কালার দিয়ে দিব। তাহলে দিলে কেমন হয়। ওকে, দেন ওকে দিয়ে দিচ্ছি, দেন ডান। এখন নিচে ওয়েব ডিজাইনের যে টেক্সটটা এটার সাইজটা আমরা আরেকটু ছোট করে দিচ্ছি। ওকে, দেন আমরা ওয়েব ডিজাইন টেক্সট এবং শেপ দুটো ধরে অ্যালাইনমেন্টের মাধ্যমে ঠিক করে দিলাম। দেন এখন টাইপ টুল দিয়ে আমরা এখানে একটা ওয়েব ডিজাইন এই সম্পর্কে একটু, এই সার্ভিসটা সম্পর্কে একটু ডিসক্রিপশন দিব আর কি। এরিয়া টাইপ টুল দিয়ে এভাবে টাইপ টুল দিয়ে এরিয়া নিয়ে দেন এখান থেকে টেক্সটের কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি। দেন ফন্টের সাইজটা এখান থেকে 18 দিয়ে দিচ্ছি। দেন লেটো ইউজ করছি, টাইপ থেকে পেস্ট লং ইকসাম। ওকে, দেন এখন প্যারাগ্রাফ এখান থেকে জাস্টিফাই লেফটটা ইউজ করলাম। আচ্ছা, এখন আমরা সাইডে এগুলো লেখার বারবার দরকার নেই, আমরা এই টেক্সটগুলোকেই আমরা হচ্ছে কপি করে সাইডে বসাই দিতে পারি, ঠিক আছে। দেন জাস্ট পরে সার্ভিসের নামগুলো রিনেম করে দিব। আচ্ছা, তো এটাকে আগে গ্রুপ করে নিচ্ছে এই দুটাকে ওয়েব টেক্সট হিসাবে। ওকে, দেন কন্ট্রোল জে দিয়ে আমরা গ্রুপ করব, গ্রুপ করে সাইডে নিয়ে যাব, শিফট চেপে সাইডে নিয়ে যাচ্ছি। দেন আবার কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে আবার সাইডে নিয়ে যাচ্ছি। দেন আর একটা কপি করলাম, দেন আবার সাইডে নিয়ে যাচ্ছি। ওকে, এখন আমরা টাইপ টুল দিয়ে এখানে সার্ভিসগুলোর নাম রিনেম করে দিব। যেমন এখানে ওয়েব ডিজাইনের পরে এখানে আমরা ইউএক্স ডিজাইন দিয়ে দিচ্ছি। দেন পাশে এখানে আমরা দিয়ে দিব গ্রাফিক ডিজাইন, সিলেক্ট করে এখানে লিখে দিচ্ছি গ্রাফিক ডিজাইন। টেক্সটটা লেগে গেছে দেখা যাচ্ছে, শেপের সাথে একটু আমরা অ্যারোর মাধ্যমে সাইডে নিয়ে আসছি। দেন এখানে আমরা দিয়ে দিব অ্যাপ ডিজাইন। তো ওয়েব টেক্সটটুকু সিলেক্ট করে এখানে লিখে দিব অ্যাপ। এখান থেকে অ্যাপ ডিজাইন বড় হাতে দিয়ে দিই, দেন ছোট হাতের দিয়ে দিব অ্যাপ ডিজাইন। ওকে, এখন আমরা লেয়ারে গ্রুপের যে লেয়ারগুলো রয়েছে এগুলোতে আমি রিনেম করে দিচ্ছি গ্রাফিক
এখানে ইউএক্স, এখানে তো ওয়েব লেখাই আছে। ওকে, এই সবগুলোকে আমরা এক একটা গ্রুপ অনুসারে এক একটা গ্রুপের মধ্যে আমরা ঢুকিয়ে দিব। একটা অ্যাপের ভিতরে, গ্রাফিক্সের ভিতরে, দেন ইউএক্স এর ভিতরে, এখানে ওয়েবের ভিতরে। ওকে, তো সবগুলো সার্ভিস আমার হয়ে গেছে এখানে দেওয়া। এখন আমরা এগুলো সব সিলেক্ট করছি একসাথে, সিলেক্ট করে একটা গ্রুপ করে দিতে হবে। এটা হবে সার্ভিস গ্রুপ, ঠিক আছে? এখান থেকে সার্ভিস লিখে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে আমার কয়েকটা সেকশন করা। অ্যাবাউট আস, এখানে হোমের মধ্যে ঢুকলে আমি এখানে হোম দেখতে পাচ্ছি। দেন এখানে অ্যাবাউট আস, দেন এখানে সার্ভিসটাকে আমি নিচে নামাই দিচ্ছি, ঠিক আছে? ধারাবাহিকভাবে সার্ভিসটা সবার নিচে, ঠিক আছে? সেকশন অনুসারে লেয়ারের মধ্যে আসলে এভাবে সাজাতে হবে। তো এইভাবে দেখেন, আপনি যদি এক একটা সেকশন এরকম সুন্দর করে গ্রুপ করে করে কাজ করেন, ঠিক আছে, তাহলে আসলে যত বড়ই টেমপ্লেট করেন আপনি, প্রবলেম হবে না। আর এলোমেলো কাজ করলে কিন্তু প্রবলেম হবে, কারণ অনেক লেয়ারের বিষয়। দেখেন, আমি যদি এখানে প্যাডিংটা দেখি, যতটুকু কাজ করেছি, উপরে যতটুকু প্যাডিং রয়েছে, নিচেও ততটুকু প্যাডিং রয়েছে। প্রতিটা সেকশনে কিন্তু আমার এই প্যাডিংটা মেনটেন করা হয়েছে। এর কারণে ডেভেলপারের কিন্তু আমার এই টেমপ্লেটটা নিয়ে কাজ করতে অনেক সহজ হবে। দেখেন, নিচেও ঠিক ততটুকু প্যাডিংই দেখতে পাচ্ছি। দেন পরের পেজের পরের সেকশনের শুরুতে এখানে দেখেন ঠিক সেম পরিমাণ প্যাডিং রেখে শুরু হয়েছে। দেন উপরে যতটুকু প্যাডিং, নিচেও ঠিক ততটুকু প্যাডিং, ঠিক আছে? গাইডগুলো আমি দিয়ে দেখি, বা বুটস্ট্র্যাপ দিয়ে দেখি, দেখেন ঠিকঠাক আছে। সেখান থেকে বুটস্ট্র্যাপের লেয়ারগুলো আছে। আচ্ছা, এখানে আমরা আইকনটা এখন ইউজ করে দিব। সরি, বুটস্ট্র্যাপটা ওপেন করে ফেলেছি আবার। এখানে আমি যাব আইকন। তো আইকনের মধ্যে এসে এখানে আমি আইকন নিয়ে আসছি ধীরে ধীরে। ফার্স্টে হচ্ছে ওয়েবের জন্য আইকন, শিফট চেপে একটু ছোট করে দিব। শিফট চেপে একটু ছোট করে দিচ্ছি। দেন ইউএক্স এর আইকনটা নিয়ে আসি। ওকে, এখানে ইউএক্স এর আইকনটা নিয়ে আসছি। শিফট চেপে একটু ছোট করে দিতে হবে। শিফট চেপে একটু ছোট করে দিব। দেন অ্যারোর মাধ্যমে একটু সাইডে আমি সরিয়ে দিলাম। দেন আমার গ্রাফিক ডিজাইন এবং অ্যাপ ডিজাইনের আইকনগুলো লাগবে। তো এখন গ্রাফিক ডিজাইনের আইকনটা নিয়ে আসি গ্রাফিক্সে। ওকে, এখান থেকে মুভ টুল দিয়ে ধরে আমি নিয়ে আসবো টেমপ্লেটের মধ্যে। ওকে, তো আমি সেন্টারে দিয়ে দিচ্ছি। দেন আরেকটা আইকন লাগবে অ্যাপের। এখানে অ্যাপটাকে সিলেক্ট করে নিয়ে আমি এখানে অ্যাপ ডিজাইনের উপরে নিয়ে এসে ছেড়ে দিব। ওকে, একটু ছোট করে দিচ্ছি। শিফট চেপে ছোট করব। ওকে, দেন সবগুলো আইকনকে একসাথে ধরে আমরা অ্যালাইনমেন্টের মাধ্যমে সোজা করে দিচ্ছি। ওকে, সবগুলো তাহলে একই সোজা আছে এখন। তো এখন একটা গ্রুপ করে সবগুলোকে ধরে গ্রুপ করে নাম দিয়ে দিচ্ছি আইকন। এটা সার্ভিসের মধ্যে দিয়ে দিচ্ছি। আইকনটা নিচে পড়ে গেছে, ধরে উপরে উঠাই দিচ্ছি।
ওকে, এখন তাহলে দেখতে পাচ্ছি আমার টেমপ্লেটটা। দেখেন এখন রুলার গুলো আমরা চাইলে উঠাই দিতে পারি, আউটসাইডের যে রুলার গুলো রয়েছে থাক, যেহেতু আমার টোটাল টেমপ্লেটটা কমপ্লিট হয়নি। এভাবে আসলে টোটাল টেমপ্লেটটা কমপ্লিট করতে হবে। আমরা প্রসিডিউরটা পাশ থেকে আবার একটু দেখি যতটুকু পর্যন্ত করেছি। দেখেন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, প্রফেশনাল লাগছে। ওকে, সো এইভাবে যদি ট্রাই করেন আসলে, তো আপনারাও করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ওয়েব টেমপ্লেট ডিজাইন লাইভ প্রজেক্ট পার্ট 2। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।